আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে চলে আসলাম রান্নাঘরে। আজকে দুজন মেহমান আসবে আর এই তাদের জন্য একটু হালকা পাতলা রান্না। এখানে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা নিছি আর এখানে গরুর মাংস নিছি। আজকে একটু গরুর মাংস রান্না করব। সাথে ভাজি, ছোট মাছ, শাক ভাজিও আছে। আর দূরের কোনো মেহমান না, কাছেরই মেহমান। আর মেহমানদের জন্য রান্না করতে তো খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে জানাইবেন, আমার তো খুবই ভালো লাগে। এই যে দেখেন রান্নাটা বসাই দিছি আর এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিছি, সব মশলাটা দিয়ে দিছি। আর গরুর মাংস তো আমার একটা ফেভারিট খাবার। আমার আর কিছু হোক আর না হোক, গরুর মাংস হইলে কোনো কিছুই লাগে না। গরুর মাংস সবসময় আমার খুবই পছন্দ। এই যে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিছি। আর রান্নাবান্নায় মশলাটা যত কষাবেন ততই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে এখন আমি হলুদ মরিচ দেই নাই, আমি আদা রসুনটা সুন্দর করে কষিয়ে তারপর আমি একটু হলুদ মরিচ দিয়ে দিব আর সব মশলাগুলো দিয়ে দিছি। এখন আমি এই যে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া আর অরিজিনাল আমাদের মেশিনে ভাঙানো হলুদের গুঁড়া, খুবই সুন্দর কালার হয়। আর দিয়ে দিব মরিচের গুঁড়া আর দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে মাংসটা বসাই দিব। আর এই যে দেখেন মশলাটা কষানো শেষ আর আরেকটা চুলায় আমার রান্না হইতাছে। এর ফাঁকে আমার মেয়ের শরীর একটু ভালো না, বারবার আসতেছে। যে দেখেন ওর মন খারাপ, মোবাইল চাইতেছে। মোবাইল দেখলে নাকি ওর শরীরটা সুস্থ হয়ে যাবে। কি বলবো, আর মোবাইল ছাড়া বাচ্চা কাচ্চারা কিছুই বোঝে না। এই তো দেখেন তারপর একটু পাঠিয়ে দিলাম, যাও তুমি রুমে যাও, আমি আসতাছি। আর এখানে অনেক মশলার ঝাঁজ আইতাছে। এই যে মশলাটা সুন্দর করে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর করে কষানো হয়েছে। আর এখন আমি মাংসগুলো দিয়ে তারপর আমি ঢাকনা করে দিব। আর বিশেষ করে এই পাতিলগুলায় মাংস রান্না করলে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। এই যে মাংসটা আমি দিয়ে দিলাম। আর অনেকগুলাই গরুর মাংস ছিল, আনছিল। আর এক পটলা গরুর মাংস ছিল, ফ্রিজে খুঁজা টুজা পাইলাম। আর এই মাংসটা আমি বসাই দিছি। না হইলে বাজার থেকে আজকে আবার কিনে আনতে হইতো, টাকাটা বেঁচে গেল ফ্রিজে মাংসটা থাকার কারণে। এই যে আমি লেড়ে চেড়ে তারপর আমি সুন্দর করে এই যে ঢাকনা করে দিব। আর এখন তো প্রায় 11:30টার মতো বেজে গেছে, তাড়াতাড়ি রান্না করতে হইব। আর দুই চুলা কোনো প্রবলেম নাই, তাড়াতাড়ি হয়ে যাইব। মাংসটা এক সাইডে বসাই দিচ্ছে, যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর মাংসটা লেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দিব, দিয়ে তারপর ঢাকনা করে আমি ওই চুলায় অন্য অন্য রান্নাগুলো করব। ঘর টোরের মাঝখানে গুছিয়ে নিলাম, মেহমান আসলে তো ঘরটা একটু পরিপাটি করতে হয়। এই তো দেখেন। আর এই ভিডিওটা ছিল অনেক কয়েকদিন আগের, এডিটিং করা হয় নাই, এই কারণেও ছাড়া হয় নাই। মাশাআল্লাহ খাবার দাবারগুলো অনেক মজা হয়েছিল। এখানে নিচে আমি এই যে বরকলই শাক, এই শাকগুলো তো ভাজি করলে মানে অসাধারণ লাগে। কে কে চিনেন আমি জানি না, এটি হইলো মটরশুঁটি শাক না কি বলে বলে। এখন আমি যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রাখছি, আমি পরে বসাই দিব। আর সাথে আমি একটু ছোট মাছও নিছি। এই যে এখানে আমি ছোট মাছটাও চচ্চড়ি করে নিব আর শাকটাও ভাজি করে নিব। আর মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়াটাও ভাজি করব। এখানে মাছ নিছি, রুই মাছ। আলু টমেটো তো আমি একটু ঝোল করব। আজকে ছোট ছোট করে অনেকটা আইটেমে আমি রান্না করব। এই যে দেখেন। আর রুই মাছ ভেজে আলু দা রান্না করলে অবশ্য খেতে আমার কাছে ভালোই লাগে। আর এই তো মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।